কাছে ঢাকার কাছে মানিকগঞ্জ আছে এবং দীর্ঘদিন ধরে আসলে মূলত বেসিক কিছু জায়গা অবহেলিত আমরা। তো সেই ক্ষেত্রে মানিকগঞ্জের একটা বড় একটা আমাদের পৌরসভা একটা বড় সমস্যা আছে গ্যাসের সমস্যা। এটা কিন্তু বিগত এই 17 বছর আওয়ামী লীগের আমলেও কিন্তু সেটা শুরু হয়নি। এইটা কিন্তু পৌরবাসীর একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটা কিন্তু মানে পৌরবাসীর প্রাণের দাবি। এই বিষয়টা নিয়ে কি আপনি যদি নির্বাচিত হতে পারেন আপনার কোনো এই ধরনের কোনো পরিকল্পনা থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। কারণ আমি নিজে তো একটা প্রতিষ্ঠান চালাচ্ছি আমার এখানে। আমি দেখছি যে গ্যাসের জন্য আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। স্বাভাবিকভাবে একটা এলাকার যখন উন্নয়ন করতে হবে বা কর্মসংস্থান, এই যে তরুণ প্রজন্ম আছে তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় তাহলে কিন্তু প্রথম কাজ হবে সেখানে ইন্ডাস্ট্রি স্থাপন করা। কারণ কর্মসংস্থানের ব্যবস্থা না হলে দেশের কিছুই হবে না। সেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে আমাকে প্রথমে শিল্প অঞ্চল তৈরি করতে হবে। সেই শিল্প অঞ্চল তৈরি করতে গেলে কি লাগবে? গ্যাস লাগবে। এটা কিন্তু মূল লক্ষ্য। এই গ্যাসটাকে যাতে আগামীতে নির্বাচনে গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে, বিএনপি সরকার যখন প্রতিষ্ঠিত হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে, তখন আমার প্রধান কাজ থাকবে মানিকগঞ্জে গ্যাস নিয়ে কাজ করা। এটি আমার মূল লক্ষ্য। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? আহ্বান কি থাকবে আপনার? ভোটারদের উদ্দেশ্যে একটা আহ্বান যে আমরা দীর্ঘ 17 বছর যে দুঃশাসনের মধ্যে ছিলাম, আমাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ এসেছে এবং সেই সুযোগটাকে স্থায়ী করার জন্য এই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে বলবো। কারণ আমরা সবাই চাই একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। ভোটাররা যে স্বপ্ন দেখছে তাদের নিজেদেরকে নিয়ে, তাদের এলাকা নিয়ে, তাদের ভবিষ্যৎ বংশধরকে নিয়ে, সেই স্বপ্ন যদি পূর্ণ করতে হয় ভোটারকে ভোট কেন্দ্রে আসতে হবে এবং সেই ভোট কেন্দ্রে এসে ধানের শীষকে ভোট দিতে হবে। ধানের শীষ আসলে পরে ভোটারের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো। আবার বিএনপি চেয়ারপারসন 2001 নির্বাচনে বলেছিলেন যে পদ্মা সেতুর বিষয়ে মানিকগঞ্জে প্রথম পদ্মা সেতু, হ্যাঁ, সেটা হয়ে গেল। এখন দ্বিতীয় পদ্মা সেতুর বিষয় নিয়ে এটা আমার একটা অফিসারি কোশ্চেন আছে। আচ্ছা, দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে চিন্তা ভাবনা আছে কিনা? এখন তো হ্যাঁ, না, এই পদ্মা সেতুটা কিন্তু মানিকগঞ্জ মানুষের অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন এবং আমরাও জানতাম যে পদ্মা সেতুটা এই দিক দিয়ে হবে। তো হয়তো আমরা ধরছি যেহেতু মানিকগঞ্জ ধানের শীষের ঘাঁটি, সেই হিসাবে মানিকগঞ্জের এটাকে উপেক্ষা করে অন্য জায়গায় পদ্মা সেতুটা নেওয়া হয়েছে। তা আমাদের মানিকগঞ্জবাসীর স্বপ্ন যে পদ্মা সেতু যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমি সেই স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব আমাদের নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে। ধন্যবাদ। পদ্মা সেতুর চাইতে অত্যন্ত জরুরি আমাদের রেল লাইন। পদ্মা পার হয়ে আমরা ওইদিকে যাবো না, আমরা যাবো ঢাকার দিকে, রাজধানী ওরা আসবে এই দিকে। পদ্মা আমাদের মানিকগঞ্জের 14 আনাও কাজে লাগবে না, 2 আছে। আর বাদ বাকি রেল স্টেশন, রেল যেটা গভর্নমেন্টের প্রজেক্টে কিন্তু রয়ে গেছে মানিকগঞ্জ পাটুরিতে ঢাকা রেল সংযোগ, এটাকে আপনি ত্বরান্বিত করার জন্য আবার আপনার যে বক্তব্য রেখেছেন এটা কিন্তু দাবি অনেক আগে থেকে এবং এটা সরকারের প্রকল্পের মধ্যে রয়ে গেছে। রেল লাইনটা আমাদের যদি পাটনার থেকে যায় আমরা সবাই ঢাকা থেকে যাতায়াত করতে পারবো এবং ঢাকা অফিস করতে পারবো, ওনারা অনেকে ঢাকা থেকে আসতে পারবে। এটা পদ্মা সেতুর চাইতে আমি মনে করি অনেক জরুরি, যেহেতু পদ্মা পার হয়ে আমরা পার যাবো না। এই বিষয়টাকে মেট্রো রেল সবসময় রেল লাইনটা আমাদের ঢাকার সাথে যোগাযোগ। আর অলরেডি তো আমি শুনেছি ধামরাই পর্যন্ত এসে ওরা একটা পাস হয়ে গেছে এখানে। তো সেটাকে আমরা একটু আগায় নিয়ে আসবো মানিকগঞ্জ পর্যন্ত, যাতে মেট্রো রেলটা মানিকগঞ্জ পর্যন্ত। এটা আমাদের, আপনি দেখবেন আমার ইশতেহারের মধ্যে কিন্তু আমি ওইটা লিখেছি যে মেট্রো রেলও যাতে করা যায় সেদিকে আমরা কাজ করবো আগামীতে। হ্যাঁ, হয়ে গেছে। এখন মানিকগঞ্জ পর্যন্ত আনা। হ্যাঁ, অনেক অনেক কাজ আছে আমরা। হ্যাঁ, নতুন করে বলেন রেল লাইনের